নাটোরের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য নাম ফজলুর রহমান পটল। তিনি শুধু নাটোরের প্রথম মন্ত্রী নন, বরং একজন জনপ্রিয় নেতা হিসেবে জনগণের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৮ সালে নাটোরের বিএনপির রাজনীতির গোড়াপত্তন করেন তিনি। শুধু তাই নন, নাটোর ১ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন ফজলুর রহমান পটল। রাজনৈতিক জীবনে তিনি দায়িত্ব পালন করেছেন যোগাযোগ প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ ও ধর্ম প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। পালন করেছেন বিএনপি প্রচার সম্পাদক এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব। আজ থেকে ৯ বছর আগে ২০১৬ সালের ১১ আগস্ট স্ত্রী সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে পরপারে পাড়ি জমান নিষ্ঠাবান এই নেতা। তার পদাঙ্ক অনুসরণ করে বিএনপির রাজনীতিতে যোগ দেন তার ছোট্ট মেয়ে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। বর্তমানে তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটি, আন্তর্জাতিক সম্পাদক বিষয়ক কমিটি, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। ফজলুর রহমান পটলের নবম মৃত্যুবার্ষিকীতে পরিবার সহ অসংখ্য গুণগ্রাহী তার আত্মার মাগফিরাত কামনা করেন। সেই সাথে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। মরহুম ফজলুর রহমান পটল তার সংসদীয় আসন লালপুর বাগাতিপাড়ার সকল পর্যায়ের নেতাকর্মী, ভোটার, সমর্থকদের নিজের বৃহত্তর পরিবার হিসেবে পরিচয় দিতেন, মানতেন। লালপুরের গৌরীপুর বাসভবনে মরহুমের কবর জিয়ারাত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এলাকার মোট ১৫টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার সকল মসজিদে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের ঢাকার বনশ্রী বাসভবনে পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফজলুর রহমান পটলের স্মরণে এই দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, রুমিন ফারহানা, মীর হিলাল, তাবিদ আওয়াল, ইসরাফিল খসরু, মাহমুদা হাবিবা সহ আরও নেতৃবৃন্দ। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান আসাদ সহ সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন প্রথিতযশা আইনজীবী সহ মাহমুদুর রহমান মান্না উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল ব্যক্তিবর্গের পাশাপাশি সাংবাদিক সহ অসংখ্য গুণগ্রাহীরা উপস্থিত ছিলেন।